নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা 15ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে লালকেল্লা থেকে যে ভাষণটি দিয়েছেন, সেই ভাষণটি কিন্তু খুব প্রাসঙ্গিক। এই কারণেই প্রাসঙ্গিক, তার কারণ তিনি বলেছেন যে ভারতের যুদ্ধের প্লেনের যে ইঞ্জিন সেগুলো বা যুদ্ধের প্লেনগুলো ভারতীয় ইঞ্জিন দিয়েই কিন্তু আকাশে উঠবে। এই কথার কিন্তু মারাত্মক রকম তাৎপর্য রয়েছে এবং যে জিনিসটি উঠে আসছে সেটি হচ্ছে কাবেরী 2.0, যেটা কিনা আমরা সাধারণত যারা বিভিন্ন রকম এই ধরনের যে ডিফেন্স নিয়ে আলোচনা করি বা বড় রকমের যারা এই ডিফেন্স অ্যানালিসিস, তাদের ধারণা ছিল কাবেরীর প্রজেক্টটা কিন্তু ভারত সরকার বন্ধ করে দিয়েছে এবং এটি কার্যত ভারতের ঘাতক যে ইউসিএভি আছে সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু যে খবরটি উঠে আসছে সেটি কিন্তু স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গেছে। সেটি হচ্ছে যে ভারত সরকার এবং ভারতের জিটিআরই কিন্তু কাবেরী 2.0কে সমান তালে কিন্তু এর কাজ কিন্তু অব্যাহত রেখেছে। তার কারণ প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটাতে কিন্তু খুব তাৎপর্য রয়েছে। এখন অনেকে প্রশ্ন করছেন, স্বাভাবিকভাবে অনেকে বলছেন যে এই যে ইঞ্জিনের কথা উনি বলেছেন সেটি কিন্তু, যে আপনারা জানেন যে স্যাফরানের সাথে ভারতের যে 110 থেকে 120 কিলো নিউটন যে থ্রাস্টের ইঞ্জিন তারা যৌথভাবে তৈরি করবে, সেই ইঞ্জিনের কথাটাই বলেছে। দেখুন, সেই ইঞ্জিনের কথাটা বলেছে সেটি কিন্তু ভারতীয় যে আমকা, যে আগামী দিনে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের জন্য। কিন্তু সব থেকে যেটা চিন্তার বিষয় সেটি হচ্ছে এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনায় কিন্তু তেজাস মার্ক 1 এর কথা বলা হচ্ছে। এই তেজাস মার্ক 1 কিন্তু G404 ইঞ্জিন, যেটা আমরা আমেরিকা থেকে এখনো পর্যন্ত নিচ্ছে এবং ভবিষ্যতে যেটা সব থেকে চিন্তার বিষয় হচ্ছে আগামী দিনে আমেরিকা যদি কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে সেক্ষেত্রে ভারতের যে এই এন্টায়ার যে তেজাস MK1 এর ফ্লিট, সেই ফ্লিটগুলো কিন্তু কার্যত বসিয়ে দিতে হবে। তার কারণ যে এই ইঞ্জিনটি আমেরিকা যদি মনে করে, আমেরিকা যখন তখন ভারতের উপরে প্রতিবন্ধকতা জারি করতে পারে। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে কেন আমি এই কাবেরী 2.0-র কথা বলছি, এটি কিন্তু 5th জেনারেশন ইঞ্জিনের থেকে আলাদা। তার কারণ আপনারা জানেন যে দীর্ঘ 30 বছর ধরে ভারতের যে এই কাবেরী যে প্রজেক্ট, সেটিকে কিন্তু এতটাই যে টেকনিক্যালি এটা কিন্তু ভারতের কাছে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তার কারণ এই ধরনের ইঞ্জিন, একটা ড্রাই থ্রাস্ট যেখানে 49 থেকে 50 কিলো নিউটন থ্রাস্টের যে উৎপন্ন করছে, সেটা একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু ঘটনাচক্রে ভারতের যে এই মুহূর্তে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ইঞ্জিনের অনেকটা ভারী হয়ে গেছে, যেটা কাবেরী 1-এর কথা বলা হচ্ছে। এখন এই বিষয়ে আমি বলে রাখি যে আমি অনেক আগে ভিডিওতে আমি বলেছি যে ভারতের এই কাবেরী ইঞ্জিনের প্রজেক্ট কিন্তু এটা আমার কথা না, এটা রাশিয়ান যারা টেকনিশিয়ান তাদের কথা। 2011 সালে ভারতের এই কাবেরী ইঞ্জিন কিন্তু রাশিয়ায় গেছিল, রাশিয়ান ফ্লাইং টেস্ট বেডে এটিকে টেস্টের জন্য। এবং সেই সময় সেই একই সময়ে কম বেশি স্লট বুক করেছিল চাইনিজ W10 ইঞ্জিন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ভারতের যে কাবেরী ইঞ্জিন সেটি চাইনিজ WS10 ইঞ্জিনের থেকে অনেক ভালো পারফরমেন্স করে, এটা রাশিয়ান টেকনিশিয়ানরা বলছে। কিন্তু অবাক করার মতন বিষয়, ভারত সরকার, আমি বলেছি যে ভারত সরকার এর পরে এই ইঞ্জিনটাকে নিয়ে কেন ফান্ডিং করেনি, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই যে 5th জেনারেশন ইঞ্জিন, যেটা আমরা ফ্রান্সের সাথে তৈরি করার জন্য অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে। এটা তো গেল 5th জেনারেশন বা ভারতের যে তেজাস মার্ক 2 এর এই ইঞ্জিনটিকেও তেজাস মার্ক 2 এ ইনস্টল করা যাবে। কিন্তু সমস্যার সৃষ্টি হবে ভারতের তেজাস মার্ক 1 এর ক্ষেত্রে। কারণ এই তেজাস মার্ক 1 কিন্তু আমাদের কাছে অলরেডি 83খানা মার্ক 1 অর্ডার দেওয়া হয়েছে। আগে তেজাসের FOC এবং IOC ভার্সন রয়েছে, এছাড়া নেভেল কিছু প্রোটোটাইপ রয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে এই বছরের শেষেই আরও 97খানা তেজাস মার্ক 1 এর কিন্তু অর্ডার দেওয়া হবে। তো এই যে তেজাস মার্ক 1 এই ভারতীয় বায়ুসেনার কিন্তু রিকোয়ারমেন্ট ছিল প্রায় 90 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন। কিন্তু মার্কেটে এই 90 কিলো নিউটন থ্রাস্টের কোনো ইঞ্জিন অন্তত এই সেগমেন্টে না থাকার দরুন ভারত সরকার কিন্তু আমেরিকার G404 কিনেছে। যদিও রাশিয়ান একটা অপশান ছিল, সেটি হচ্ছে আপনারা জানেন যে কিলমফ 93, কিন্তু সিঙ্গেল ইঞ্জিন কিলমফ 93, এটা কিন্তু সিঙ্গেল ইঞ্জিনে কিন্তু এটা ওড়ার ক্ষেত্রে অনেক রকম সমস্যা ছিল। রাশিয়াও এর সার্টিফিকেশন ঠিক মতন সেই সময় দিতে পারিনি।
এখন প্রশ্ন হচ্ছে যে এই কাবেরী 2.0 এটি কিন্তু 90 কিলোনিউটন থ্রাস্টের একটি ইঞ্জিন হতে পারে, এবং যেটা এই GE404 ইঞ্জিনের কিন্তু এর যে আমি বলছি যে আগামী দিনে যে এই GE404 ইঞ্জিনকে যখন সরানো হবে বা এর কি রিপ্লেসমেন্ট হবে, তার ক্ষেত্রে কিন্তু কাবেরী 2.0 এই ইঞ্জিনটি তৈরি অলরেডি কিন্তু ভারত এটিকে নিয়ে কিন্তু চলছে। তার কারণ আপনি যে জায়গায় টেকনোলজিক্যাল এতটাই অ্যাডভান্সমেন্ট এসে গেছেন, সেই জায়গা থেকে কাবেরীর নেক্সট জেনারেশন ইঞ্জিন তৈরি না করাটাই এক কথায় মূর্খামি। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে কেন এই ইঞ্জিনটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ইঞ্জিনটা ভারত করবেই, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে অলরেডি যে খবরটি পাওয়া যাচ্ছে এবং কিছু ছবিও এসছে, কিন্তু সেগুলো আমি এখানে দিতে পারছি না। ব্যাঙ্গালোরে কিন্তু একটা বড় টেস্ট ফেসিলিটি তৈরি হয়ে গেছে। এই টেস্ট ফেসিলিটি শুধুমাত্র যে 125 কিলো নিউটন, যেটা কিনা আমরা স্যাফরানের সাথে তৈরি করছি, জয়েন্টলি তৈরি করছি, তার জন্য এই টেস্ট ফেসিলিটি শুধু নয়, তার কারণ এই যে কাবেরী 2.0 যে ইঞ্জিনের কথা বলা হচ্ছে, তারও কিন্তু টেস্ট ফেসিলিটি এখানে করা হবে। এবং যাতে রাশিয়ায় না নিয়ে যেতে হয়, এই রাশিয়ান স্লট পাওয়া খুব কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সব থেকে বড় ব্যাপার রাশিয়ানরাও কিন্তু ইচ্ছা করে স্লটটাকে ডিলে করে। তার কারণ এই ধরনের স্লট যদি দিয়ে দেয় এবং ভারত যদি সেক্ষেত্রে উন্নতি সাধন করে, তবে সেক্ষেত্রে রাশিয়ার সমস্যা হবে। এবার যেটা কথা হচ্ছে যে এই যে 130 কিলো নিউটনের যে থ্রাস্ট যে ইঞ্জিন তৈরি হবে, তার জন্য যে টেস্ট বেড, সেই টেস্ট বেড অলরেডি ভারত তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে নিয়েছে। তার কারণ যত তাড়াতাড়ি পারবে এই যে কাবেরী 2.0 এইটা কিন্তু সাইমনটেনিয়াসলি একসাথেই চলবে। এবং আপনাকে আমি বলছি যে এই যে 125 বা 130 কিলো নিউটনের যে 5th জেনারেশন ইঞ্জিন করা হবে, সেটা তৈরি করতে আগামী 10 বছর সময় লাগবে বলে এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা মনে করছে। কিন্তু এই কাবেরী 2.0 কিন্তু এটি আর খুব বেশি হলে 5 থেকে 6 বছর এর ফ্লাইং সার্টিফিকেট নিতে সময় লাগবে। আর ঠিক দেখুন, এই যে তেজাস মার্ক 1 এর এই যে GE404 ইঞ্জিন, এই ইঞ্জিনের প্রাথমিক স্টেজে যখন এটিকে চেঞ্জ করা হবে, সেই ক্ষেত্রে সেই সময় কিন্তু কাবেরী 2.0 যার কিন্তু 90 কিলো নিউটন থ্রাস্টের সেই ইঞ্জিন কিন্তু আপনি এটি সেই সময় পেয়ে যাবেন। এবং সেক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা সুবিধা হবে, এখন যেটা সব থেকে চিন্তার ব্যাপার হচ্ছে আমেরিকার উপর ভরসা করা যাচ্ছে না। এখন আমেরিকা কি করবে, আপনাকে এই ইঞ্জিনগুলো সাপ্লাই করে দেবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখনই মেনটেনেন্সের সময় আসবে, বিভিন্ন রকম ইস্যু দেখিয়ে কিন্তু এই ইঞ্জিনের সাপ্লাই চেনের বিভিন্ন রকম ইস্যু দেখিয়ে কিন্তু এই ইঞ্জিনের যে স্পেয়ার পার্টস, সেই স্পেয়ার পার্টস সাপ্লাই কিন্তু বন্ধ করে দেবে। ফলত ভারত সরকারের যেটা সব থেকে বেশি চিন্তা 5th জেনারেশন ইঞ্জিন নিয়ে নয়, তার কারণ অনেক দেশ আছে 5th জেনারেশন ইঞ্জিন আপনাকে টেকনোলজি দিতে প্রস্তুত রয়েছে, তার মধ্যে রোলস রয়েস আছে, স্যাফরান রয়েছে, এখন শোনা যাচ্ছে জাপানও নাকি ভারতকে সহায়তা করবে। কিন্তু এই সেগমেন্টে কিন্তু সহায়তা করার কোনো জায়গা নেই, এবং মার্কেটে আপনি এই সেগমেন্টের কোনো বিকল্প এই মুহূর্তে পাবেন না। হয়তো ফ্রান্সের টিরেক্স ইঞ্জিন পাবেন, কিন্তু ভারত যে জায়গায় এতদিনের যে প্রজেক্ট, যে দীর্ঘ 30-35 বছর ধরে জিটিআরির যে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি আমরা বন্ধ করে দিই, তবে কিন্তু এই এতদিনকার যে ফসল আমরা তুলেছি সেটা পুরোপুরি বৃথা যাবে। তো এক্ষেত্রে ভারত সরকার যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, উনি কিন্তু বুঝে শুনেই বলেছেন। তার কারণ এই যে উনি যে প্রজেক্টের কথাটা বলছেন, এটা কিন্তু ওনার বলার পরই কিন্তু শুরু হয়নি, এটা অনেক আগে থেকেই চলছে। যদিও হয়তো এটা কি ক্লাসিফাইড করে রাখা হয়েছে, পাবলিক ডোমেনে আনা হচ্ছে না, কিন্তু এটি সব থেকে গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে। ভারতের যে জিটিআরই যত তাড়াতাড়ি পারবে, তত তাড়াতাড়ি এই ইঞ্জিনটি যদি নিয়ে আসতে পারে, তবে আগামী দিনে আমেরিকার যে নির্ভরশীলতা এবং ভারতের নিজস্ব তৈরি ইন্ডিজিনিয়াস জিনিস, যেটা ভারতের যে ওয়েদার, তার জন্য টেস্ট রয়েছে, তো ওভারঅল কিন্তু একটা ব্রাইট ফিউচার দেখা যাচ্ছে, অন্তত আমাদের নিরিখে, যেটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগে আশাহত হয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।